উত্তরপ্রদেশের উন্নয়নের ডড়িয়াখেড়ায় খনন কাজ চলছে কেন? সোনার খোঁজে নাকি ঐতিহাসিক কারণে? এই নিয়েই এখন তৈরি হয়েছে ধোঁয়াশা। সাধুর স্বপ্নে বিশ্বাস করে সোনা খোঁজা বোকামি বলে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। কিন্তু খনন কার্য চালাচ্ছে যে সরকারি সংস্থা, সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু সাধুর স্বপ্নের কথা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, মাটির তলায় ধাতব পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে বলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তারই ভিত্তিতে শুরু হয়েছে খনন কাজ, কোনো সোনার খোঁজের জন্য নয়। এরই সঙ্গে এক জায়গায় এত সোনা থাকা সম্ভব নয় বলেও মনে করছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা। কিন্তু এএসআই যতই ঐতিহাসিক কারণে খননের কথা বলুক না কেন, সাধুর স্বপ্নে সরকারের বিশ্বাস করার খবরে কিন্তু ইতিমধ্যেই সরগরম গোটা দেশ। কিন্তু এও কি সম্ভব? শুক্রবার বিস্ময়ের সেই সুরই শোনা গেল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের গলায়। না চলে বিশ্বাস নেই, তাই 1000 টন সোনা প্রকাশ্যে না আসা পর্যন্ত বিজ্ঞান আর বিশ্বাসের এই দ্বন্দ্ব চলবে। জিতবে কে, বলবে সময়। সরকারি বাস ডিপো অথচ ন্যূনতম যাত্রী স্বাচ্ছন্দ্যের বালাই নেই। অভিযোগ দীর্ঘদিনের, চিত্র বদলে কয়েক মাস আগে উদ্যোগী হয় পরিবহন দপ্তর। শনিবার তা আংশিকভাবে বাস্তবায়িত হলো যাদবপুরের এইচবিতে। সূচনা হলো মডেল বাস ডিপোর। সরকারের এই উদ্যোগে বাস ডিপোর আনাচে কানাচে আপনি পাবেন স্বাচ্ছন্দ্যের নমুনা। রয়েছে ঝাঁ চকচকে যাত্রী প্রতীক্ষালয়, ক্ষণিকের বিশ্রামের জন্য থাকছে ফ্যানের ব্যবস্থাও। বাসের রুট এবং সময় দেখার জন্য ডিজিটাল বোর্ড এবং ক্যাফেটেরিয়ার পাশাপাশি থাকবে সুলভ শৌচাগারও। সব মিলিয়ে আদ্যপান্ত কর্পোরেট লুক। পরিবহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, ডিপোর জমিকে ব্যবহার করে যে আয় হবে তা দিয়েই এর রক্ষণাবেক্ষণের খরচ চালাবেন নিগমগুলি। তবে জবরদখল প্রশ্নের কড়া মনোভাব নিচ্ছে পরিবহন দপ্তর। দিনে দুপুরে চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনা মালদায়। 2 অভিযুক্তকে বেধড়ক মারধরের পর পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। অভিযোগ করেনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। শনিবার মোথাবাড়ি থেকে গাড়িতে করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। চিকিৎসকের দাবি, ইংরেজবাজার থানার সদুল্লাপুরে 2 মত্ত বাইকারোহী তার গাড়ি আটকায়। অভিযোগ, প্রথমে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা, বাধা দিলে শ্লীলতাহানি করা হয়। ওই চিকিৎসকের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পালানোর চেষ্টা করলেও এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত 2 যুবক। চলে গণপ্রহার। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় ফাঁড়ির পুলিশ কর্তারা। গ্রেফতার করা হয় 2 অভিযুক্তকে। শ্যামবাজার মার্কেট এখন বাজার হলেও একসময় এখানেই শোভাবাজার রাজবাড়ির নহবতের আসর বসত। এখন অবশ্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে অত্যন্ত প্রাচীন এই ভবনেই প্রতিদিন ভিড় জমান হাজার হাজার মানুষ। কিন্তু এই ভবনটিতে অত্যন্ত ঝুঁকি নিয়েই বাজার বসে, চলে কেনাকাটা। কয়েকদিন আগে এই ভবনটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করে কলকাতা পুরসভা। ভবনের ছাদে বিজ্ঞাপনের বিশালাকার লোহার কাঠামো খুলে দেওয়া হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ভবনের ছাদ আবার দখল করেছে অন্য আরেকটি বিজ্ঞাপন সংস্থার হোর্ডিং। প্রশ্ন উঠছে পুরসভার নজরদারি নিয়ে। কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিংহ জানিয়েছেন, সোমবারই সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তিনি।